হাত দিয়ে ক্ষমা চাইবার যে গানটি, এটি আমার মনে হয় বাংলার গানের জগতে, কীর্তন বলবো না, কীর্তনের বাইরেও যত গান আছে, বাংলার গানের জগতে সর্বশ্রেষ্ঠ গান। কেন বলে ফেললাম? একমাত্র গান এটি যেটি জয়দেবের যুগ থেকে আজ অব্দি অপরিবর্তিত ভাবে রয়েছে। অন্য কোনো গানের আপনি 800 বছরের ইতিহাস দেখাতে পারবেন না, কিন্তু এই গানটি জয়দেব ঠিক যেমন ভাবে নির্দেশ দিয়েছেন গীত গোবিন্দে সেইভাবেই গাওয়া হয়। পুরোটা না হলেও প্রথম কয়েকটি পংক্তি অন্তত সেইভাবে গাওয়া হয়। আপনাদের বাড়িতে যাদের জয়দেবের গীত গোবিন্দ আছে একটু খুলে দেখবেন, 10ম অধ্যায়, সেইখানে পরিষ্কার লেখা আছে দেশ বরাড়ি রাগ অষ্টতালাভ্যাং গীয়তে। দেশ বরাড়ি রাগে অষ্টতালে গানটি গাইতে হবে। জয়দেবের একটি প্রবন্ধ, আমরা যেটা কম্পোজিশন বলি সেই যুগে প্রবন্ধ বলা। জয়দেবের এটা প্রবন্ধ, সেই যুগ থেকে কীর্তনের গুরু পরম্পরায় একইভাবে রক্ষা হয়েছে গানটি। 8খানা তাল এক লাইনে গাইতে হবে। কীর্তনের মধ্যে বা রবীন্দ্রসঙ্গীতে বা নজরুল গীতিতে বা অন্যান্য গানে তাল ফেরতা নিশ্চয়ই আছে, কিন্তু একটা লাইনে 8খানা তাল কোনো গানে আছে বলে আমার জানা নেই। একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। একটা লাইনে 8খানা গান, 8খানা তাল জয়দেবের যুগ থেকে আজ অব্দি বাংলায় চলছে, কীর্তনে আছে। সেই 8টি তাল হলো আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এই 8খানা তাল এক লাইনে গাইতে হবে। এবার পংক্তিটি বলছি, वदसि यदि किंचिदपि दन्तरुचि कौमुदी हरति दरति निरमति घोरम। এটা হচ্ছে 10ম অধ্যায়ের একটি পদ, সেই পদটির প্রথম পংক্তি। वदसि यदि किंचिदपि মানে রাধে তুমি যদি কোনো কথা বলো, দন্তরুচি তোমার দাঁতের শোভা বা দাঁতের যে ঝিকিমিকি চাঁদের আলোর মতো, কৌমুদি, কৌমুদি মানে চাঁদের আলো, চাঁদের শোভা, তোমার দাঁতের শোভা চাঁদের আলোর মতো এসে আমার অন্ধকার দূর করে দেয়। তার মানে একটু হেসে কথা বলো। দন্তরুচি কৌমুদি হরতি দরতি নিরমতি ঘোরম। এই পংক্তিতে 8খানা তাল পরপর গাওয়া হবে। আপনারা খেয়াল করবেন আমার দিকে। আমার গুরু নীলমণি দাস মহাশয়, তার গুরু যামিনী মুখার্জি মুর্শিদাবাদের শ্রেষ্ঠ গায়ক ছিলেন। এই গুরু পরম্পরায় আমাদের শিক্ষা। 8খানা তাল আপনারা বুঝতে পারবেন। একটা করে তাল যখনই শেষ হবে আমি হাতটা দুদিকে করব, বুঝতে পারবেন কোন কোন তাল শেষ হলো। 8টি তাল পরপর হবে এক পংক্তিতে। রাধে কো রাধে হারতি অতি দারতি অতি মীরা প্রিয়তি মতে ঘোরাম ঘোরাম ঘোরাম। শেষ। হে মানসী কোথাও পৃথিবীতে কোনো গান আছে কিনা আমার জানা নেই। একটা মাত্র পংক্তিতে 8খানা তাল, সেই জয়দেবের যুগ থেকে আজ অব্দি গুরু পরম্পরায় কীর্তন রক্ষা করেছে। আপনারা জানেন বাংলার ইতিহাস, যে বাংলার কীর্তনকে রক্ষা করার জন্য বাংলার রাজকীয় দিক থেকে খুব বেশি সহযোগিতা পাওয়া যায়নি। কারণ মহাপ্রভু যখন আমাদের দেশে, তখন আমাদের দেশ ইরানি বা তুরানি বা বিদেশি মানুষ এসে শাসন করছেন। কীর্তনের প্রতি তাদের কোনো শ্রদ্ধা ছিল না। কীর্তনের এই ইতিহাস গুরু পরম্পরার দ্বারা রক্ষিত হয়েছে। সাধারণ মানুষের ভক্তি ভালোবাসায় কীর্তন রক্ষা হয়েছে।
তাই আপনারা যে এই ব্যবস্থা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এবং রবীন্দ্রনাথ পর্যন্ত কীর্তনকে এতখানি ভালোবেসেছেন যে তিনি নিজে কীর্তনের সুর আখরযুক্ত কীর্তনের সুর তিনি গিয়েছেন। ওহে জীবন বল্লভ ওহে সাধন দুর্লভ ওহে জীবন বল্লভ আমি মর্মের কথা অন্তর ব্যথা জুই নাহি কবল শুধু জীবন মন চরণে বিনু বুঝিয়া লব সব দিনু এবার আখর দিনু চরণে তলে দিনু চরণে তলে কথা যা ছিল দিনু চরণে তলে প্রাণের বোঝা বুঝিল দিনু চরণে তলে প্রাণের বোঝা বুঝিল দিনু চরণে তলে। এই প্রসঙ্গে বলি রবীন্দ্রনাথ কীর্তনের আখরকে নিয়েছেন, কিন্তু আখরের শেষে যে মাতন হয় মাতনটা তিনি নেননি। আমরা যারা কীর্তন গিয়ে অভ্যস্ত, মাতন না দিলে পরে আমাদের আখরের যেন পূর্ণতা হলো বলে মনে হয় না। যেমন আমরা যদি এখানে আখরটা দিতাম তাহলে মাতন দিতাম কিরকম, কথা যা ছিল দিন চরণ তলে কথা যা ছিল বলিল হে আমার প্রাণের বোঝা। এইটা না হলে আমাদের কীর্তন পূর্ণ হলো বলে মনে হয় না। কিন্তু রবীন্দ্রনাথ যে কোনো কারণেই হোক, কি কারণ আমার জানা নেই, উনি কিন্তু মাতনটি গ্রহণ করেন। কথা যা ছিল দিন চরণে তলে কথা যা ছিল দিন চরণে তলে শুধু জীবন মন চরণে দিন বুঝিয়া লব সব আমি কে